আসসালামু আলাইকুম বোন, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন? আমি তো ভালোই ছিলাম বোন, ভালো আর থাকতে পারলাম কই। কেন, কি হয়েছে? তুমি তো জানো বহুদিন বহু বছর পরে আমি যে সন্তানের জননী হয়েছি, অথচ আমার সন্তানের আয়ু মাত্র 12 দিন। মাত্র 12 দিন? হ্যাঁ বোন, মাত্র 12 দিন। আর তোমরাই পারো আমার সন্তানের আয়ুকে বাড়িয়ে দিতে। তা কেমন করে? তোমার কন্যা রূপবানের সাথে যদি আমার পুত্র রহিমকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা যায়, তাহলে আমার রহিমের আয়ু হয়ে যাবে 112 বছর। না, আমি তা পারবো না। এক 12 দিনের মেয়ের সঙ্গে, 12 দিনকার পুতুলের সঙ্গে কোনোদিনও মা হয়ে এই কাজ করতে পারে না। তুমি ক্ষমা করো আমাকে, আমি এই কাজ করতে পারবো না। বোন রাহেলা, আজ তোমার কাছে আমার আকুল মিনতি। আজ একজন দুঃখিনী মা তার পুত্রের জন্য তোমার কাছে শূন্য দুটো হাত পেতেছে। তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না বোন, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। না, আমি তা পারবো না। আমি রূপবানকে পেটে ধরিনি, তাহলে কি হবে? আমি তো লালন পালন করে বড় করেছি। আমি মা হয়ে আমি এই কাজ করতে পারবো না বোন। ক্ষমা চাই তোমার কাছে। না না বোন না, তুমি এমন করে আমার কাছে ক্ষমা চেও না। ক্ষমা চেয়ে তুমি আমাকে ছোট করে দিও না বোন। আমি তোমার কাছে মিনতি করছি, তুমি দয়া করো বোন, তুমি দয়া করো। তুমি যদি দয়া না করো, তাহলে আমার পুত্রের মৃত্যু অনিবার্য। ঠিক আছে বোন, যদি মা রূপবান রাজি হয় তাহলে আর আমার কোনো আপত্তি থাকবো না। তাকে বুঝিয়ে সুঝিয়ে দেখি তাকে রাজি করা যায় কিনা। তবে চলো আমরা দুজনে মিলে রূপবানকে বুঝিয়ে দেখি। রূপবান বুদ্ধিমতী, এ রাজ্যের কল্যাণের জন্য, আমার পুত্রের মঙ্গলের জন্য রূপবান নিশ্চয়ই রাজি হবে।
সখী চল এবার গোসলটা সেরে তারপর বাড়িতে যাই। ঠিক আছে সখী। বহুদিনের কনে গেছে তার আর বিশ্রায় পাই না। আরে রামান না পানটা নাকি খেয়ে নই তাই না। তোমার কেউ নাই আমার কেউ নাই, তোমরা ভুলে গেছো আমিও ভুলে গেছি। তাই মনে কথা তোমার কাছে একটু এই যে আমার 12টা বছর হয়েছে রে ভাই, আমার তালা জং ধরে গেছে। এই জং ছাড়ার মতো মানুষ আর নাই। হ্যাঁ 12 না বছর পুরানো তালা রে তাহাবিদি
হয়েছে গোলাম গোলাম না দাইমা? হ্যাঁ বলে তুই গিয়েছিলি কোথায় আমার সখী গোর সাথে কুতকুত খেলছিলাম। আহা আমার ফকি গটে যে মানদের বিষয় পারি না খেলা লাগবো এলে হাবড়া করা লাগবো না স্কুলে যাওয়া লাগবো না স্কুলের এখন তোমার হবে এত দুঃখ করার কোনো কিছুই নাই আমার বাড়ি
বাচ্চার 12 দিনের ছেলে বেরেক করেন আবার মেহমান এলো বইবার দেওয়া লাগে তাই না? আরে বহুন এই যে বই হয়ে কথা কম বহুন বহেন কি হয়েছে দাদু? আর কি হলো? আপনি বড় মানুষ এইভাবে আমাকে ফেলাইলে আমার মাথা ভাঙে যাবো না। তোমার মাথা ভাঙা আমার কাছে মলম আছে, মলম লাগাই দিব। এই মানুষটা মলম লাগাইলাম। আমি বড় মানুষ আমাকে এইভাবে অসম্মান করে। তোমার যদি বেশি বাটাবাটি করলে এখন দেহ দাদু বসুন। আর পান বলুন দাদু। তুমি খুশি মনে কবুল করো। করলে কেন? শুনেন 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 বাচ্চার 12 দিনের ছেলেকে স্বামী বলে কবল না করো তাহলে তোমার
পিতার প্রাণ না দাদু, তা কখনো হতে পারে না। শুনেন শুনেন তোমার পিতা একা বাচ্চার কারাগারে বন্দি আছে। হাতে ধরি পায়ে ধরি গো, ও দাদু মুক্তি তোমার পিতাকে মুক্তি দেবার ক্ষমতা আমার নেই। যদি তোমার পিতাকে তুমি দেখতে চাও তাহলে আমার সঙ্গে চলে এসো। তাই চলুন দাদু, তাড়াতাড়ি আমার পিতার কাছে নিয়ে চলুন। চলুন দাদু। চলে এসো। কত কষ্ট তোমার আমি কাহারে হানি তোমার আর মন পাইলাম না রে ও বুড়া
সমস্যা নেই। না, হ্যালো, আমার কিছু খেতে ইচ্ছা হয় না। আমার পাগলিনী মাকে দিব, আমি তখন যাবো। একটিবার আমি দেখতে পারলাম না। হ্যালো, আমি অনেক ঘুরে দেখেছি ভাই, অনেক ভেবে দেখেছি। তুমি তুমি আমাকে আর শুধু শুধু বিরক্ত করো না। আমিও তোমাদের বাচ্চার চেয়ে রাজনীতি কম বুঝি না। আমি ইচ্ছা করলে তোমার বাচ্চার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারতাম, কিন্তু তা আমি কখনো করিনি। যাও, কিন্তু মৃত্যুর পূর্বে আমার পাগলি মার সঙ্গে একটি বারের জন্য আমার দেখা হলো না। আমার পাগলিনী মা একটি বার দেখে যা, তোর পিতার কোন্তর অবস্থা আমার উপর। না 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 না, আমি আমার মার ফানকে ডাকবো না। সে হয়তো শুনতে পারলে হয়তো প্রাণে বাঁচবে না। ভাই দরওয়ান, তুমি তোমার জল্লাদকে শীঘ্র করে রেখে দাও। উজির সাহেব, ভাই জল্লাদ, এই তো প্রস্তুত। শীঘ্র করে তোমার কাজ তুমি সমাধান করো। বেশ, উজির সাহেব প্রস্তুত হয়নি, আমি তা সহ্য করতে পারছি না। मेरो नाम है তুই চলে
উজির সাহেব শুনে প্রস্তুত হয়নি হাতে ধরি পায়ে ধরি শোনো রূপবান, তোমার পিতাকে আমি মুক্তি দিতে পারি। তুমি যদি আমার 12 দিনের ছেলেকে স্বামী বলে স্বীকার করো, আমি তোমার পিতাকে মুক্তি দিতে পারি। কথা কখনো স্বীকার করিস না মা। তুমি আমার তুচ্ছ প্রাণের জন্য তোমার জীবনটাকে নষ্ট করো মা। পিতা খুদা, এখন আমি কোন পথে যাব খুদা, আমাকে বলে দাও। একদিকে আমার পিতার জীবন, অন্যদিকে আমার জল্লাদ! না না, যাই যাই পিতা সীতা, তবু রক্ষা করবো আমি আমার পিতার আমি প্রাণ। আর সহ্য করতে পারছি না আকাশ থেকে পানি ভেঙে টুকরো হয়ে যাচ্ছে এখনই উজির সাহেব প্রস্তুত হয়নি যাবো না, আমি আপনার ছেলে রহিমকে স্বামী বলে কবুল করে নিলাম। তবু আমার পিতাকে আপনি মুক্ত করে দিন, মুক্ত করে দিন। জল্লাদ, শীঘ্র করে তুমি এ স্থান ত্যাগ করো। আমি তাই করছি মহারাজ। জীবনে কি ভুল করলি মা? পিতা, ওরে মা, আপনার জন্য আমি সব কিছু করতে পারি পিতা। মা, তুই আমার তুচ্ছ প্রাণের জন্য তোর জীবনে কি বিপদের বোঝা মাথায় নিলি মা। যে দেখা জগৎবাসী পিতাকে বাঁচানোর জন্য, পিতার তুচ্ছ প্রাণের জন্য 12 দিন কর শিশুর সাথে 12 বছরের রূপবানের কাদের আর্তনাদ কি করে তার পিতা ভাই উজির, দুঃখ করে আর কোনো লাভ নেই। চলুন মনের আনন্দে বিবাহের আয়োজন করি গিয়ে। আমার আনন্দ, আমার আনন্দ আমার জীবনে মুছে গেছে। শুনুন উজির সাহেব, আমার সঙ্গে চলো।